গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন ঘড়ির কাঁটা অনেকটা এগিয়ে গেছে, প্রায় 9টার ঘরে পৌঁছে গেছে। আজকে অনেকটা বেলা করে উঠেছি, কারণ হচ্ছে মেয়ে প্রথমে স্কুল যাওয়ার কথা ছিল, তারপরে মেয়ে বলল যে ক্লাস তো সেরকম কিছু হচ্ছে না, তা সেই জন্য মানে এখন বড়দের ওই বোর্ড এক্সামের প্র্যাকটিক্যাল নিয়ে যেহেতু ওরা ব্যস্ত, সেই জন্য সেরকমভাবে হচ্ছে না। তা সেই জন্য আজকের দিনটা স্কিপ করেই গেল। তারপরে অনেক হোমওয়ার্কও আছে ওর স্যারের সায়েন্সের, তা সেই জন্য গেল না। তা যাই হোক, এখন আমি আমার নিজের জন্য 1 কাপ চা করে নিয়ে এলাম, 2টো ব্রিটানিয়া বিস্কুট দিয়ে। আর আজকের দিনটা মানে এত ভালো লাগছে, ঘুম থেকে উঠেই দেখছি একটা রোদ ঝলমলে আকাশ। কি বলুন তো, শীতকালে এইটাই তো মানুষ চায়। যদি মানে উঠে দেখে যে মেঘলা, মানে মন শরীর দুটোই ম্যাচ ম্যাচ করে, যেমন কালকে আমার হচ্ছিল। আজকে ঘুম থেকে উঠেই দেখছি এত সুন্দর একটা রোদ্দুর উঠেছে, এত সুন্দর একটা ঝলমলে আকাশ, মন এমনিই ভালো হয়ে গেল। তা চলো, কি রান্না করি না করি এখনও মানে ভেবে উঠতে পারিনি। একরকম তো ভেবেছিলাম কালকে, তা যাই হোক চেঞ্জ হয়েছে। চলো চাটা খাই, খেয়ে দেখছি কি করা যায়। আর চাটা খেয়ে নিয়ে তারপর আবার দেখব কি করি না করি, কারণ টিফিনে কি বানাই না বানাই। তাহলে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলো, এখন পরোটা করছি। ওদিকে অনেকটা মানে কি রান্না করবো না করবো রেডি করে নিয়েছি। পরোটাটা করে নিয়ে পরোটা করছি, কারণ পরোটা না কদিন ধরেই খাচ্ছি। পরোটা করার আজকে খুব একটা ইচ্ছা ছিল না। তা দেখলাম ফ্রিজে আটা মাখা রয়েছে একটুখানি, আর ময়দা মাখা রয়েছে, মানে দুটোর মতো হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম যে তাহলে চলো পরোটাই করে দিই। এখন এই পরোটা করছি, আর তরকারি কালকে করা আছে। কালকে পেঁয়াজকালি আলু একটু চচ্চড়ি করেছিলাম, মানে ফুলকপি শিম কড়াইশুঁটি সব রকম দিয়ে। তা ভাবলাম ওইটা দিয়েই হয়ে যাবে, তাহলে দুটো পরোটা ওর সাথে ভালোই লাগবে। আর শীতকালে পেঁয়াজকালি আলু চচ্চড়ি দিয়েও মানে খুবই ভালো লাগে। তো চলুন পরোটাটা ভেজে নিয়ে আবার আসছি। একবার দেখিয়ে নিই যে আজ আমি কী কী রান্না করব বলে ভেবেছি। এখানে একটুখানি লাউই ছিল, কারণ একদিন লাউ চিংড়ি লাউ ডাল খেয়ে আর একটুখানি লাউ ছিল, তাই এটাকে কুচিয়েছি, এটা তরকারি করব। এটা আজকে একটুখানি আলু দেবো যাতে পরিমাণে একটু বেশি হয়, সবাই তো খাবো, তার জন্য কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা নিয়েছি। লাউ করব আজকে, চিংড়ি মাছ দেবো না আজকে, ধনে পাতা দিয়ে বড়ি দিয়ে লাউটা করব। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, আর এখানে টমেটো বার করে রেখেছি, এটা কাজুরি মাছ করব। টমেটো রসুন কাঁচা লঙ্কা চেরা দিয়ে কাজুরি মাছের ঝাল করব। আর এখানে কাজুরি মাছ আমি বারও করে নিয়েছি, এই জন্য কাজুরি মাছটা নুন হলুদ শুধু মাখাবো। আর এখানে এই দেখুন, আমাদের বাড়ির প্রথম ছোট আলু, মানে শীতের যে গুঁড়ি আলু, সেইটা এসে গেছে। তা এই আলুগুলোর গায়ে প্রচণ্ড তো কাদা থাকে, সেই জন্য একটু ধুয়ে রাখতে হয়। সেই এখন ধুয়ে রাখছি, নাহলে যদি ধুয়ে না রাখি না, এই কাদা সমেত যদি রাখি, এই ধুলো বালি সমেত, মানে ভীষণ মানে নোংরা হয় আর কিচকিচ করে, পরে না সিদ্ধ করতে গেলে খুব প্রবলেম হয়, অসুবিধা হয়। তাই এইগুলো এখন ধোবো, ধুয়ে এগুলোকে একটু রোদ্দুরে জল ঝরাতে দেবো। আর রান্না বলতে এখানে ফুলকপির পকোড়া করব, সেই জন্য ফুলকপিগুলো একটু গরম জলে নুন হলুদ দিয়ে মানে ভিজিয়ে রেখেছি। আর কালকে রাত্রিবেলা এই তরকারিটা করেছিলাম, পেঁয়াজকলি আলু শিম ফুলকপি কড়াইশুঁটি সব দিয়ে। এটা দিয়েই এখন পরোটা খাওয়া হবে। তা চলুন আলুগুলো ধুয়ে নিই, রান্নাও করতে থাকি, দেখতে থাকুন তাহলে, পরে আবার আসছি। আর এখন টিফিন খাওয়ার পরে এখন এখানে চলে এসেছি, মানে সকালবেলা থেকে জলখাবার বলুন, চা খাওয়া বলুন, তারপরে সবজি কেটেছি, এটা ওটা করেছি, সেই সব বাসনগুলো এই সমস্তটা জড়ো হয়েছিল। আর রান্নাঘরে যদি একগাদা জিনিস বাসন সব জড়ো হয়ে থাকে না, রান্নাঘরে রান্না করাটাই তখন বিরক্তিকর
ওই জন্য আমি সবসময় আগে জলখাবার খাওয়ার পরে এই সমস্ত বাসন কোসন যা পড়ে থাকে, তারপর ব্যালন চাকিটা ধোয়ার আছে, কারণ আজকেও পরোটা করলাম আর কালকে থেকে তার পরোটা করবো না, রুটি করব। এবার ওই তেলের একটা চিপকানি থেকে যায় চাকিটার মধ্যে, তা সেই জন্য। আর এই কাপগুলো না আগে আমি মেজে ঘষে তুলে দিতে চাই, কারণ ভীষণ আমার হাতে চায় মানে কাঁচের জিনিসপত্র ভীষণ ভাঙে, আর ওই জন্যই সাবধানে আগে চায়ের কাপ ডিশগুলো আমি করে দিতে চাই। আর তারপরে কি ওই ব্যালন চাকিটা ধুয়ে রাখলে কি সুবিধা হয়, পরের দিন যখন তেলের ওই চাকিটা চিপকানি থাকে না, তখন রুটি বেলতে সুবিধা হয়, নাহলে রুটি বেলতে ভীষণ অসুবিধা হয়ে যায়। আর এদিকে ভাতটা করছিলাম, যখন আমি বাসন মাজছিলাম তখন কিন্তু আমার অন্য গ্যাসে একটা ভাত বসানো ছিল, তা ভাতটা এখন হয়ে গেছে। ভাতটা হয়ে আমি ছাঁকনিতে ঢেলেও দিয়েছি। আর ভাত না আমি কিছুতেই আগেও বলেছি যে আমি হাঁড়িতে উপর দিতে পারি না, হাঁড়িতে ভাত করতে পারিও না, সেই জন্য আমি এরকম অন্য পাত্রে ভাত করে নিয়ে এরকম ছাঁকনিতে ঢেলে দিই। আর এখন লাউয়ের তরকারিটাও বসিয়ে নিচ্ছি। লাউয়ের তরকারিটা বসানোর জন্য মশলাটা ভেজে একটু কষে নিলাম, নিয়ে এবার এই যে ওখানে লাউ, কড়াইশুঁটি, প্রথমে আলুটাকেও ভেজে তুলে নিয়েছি, বড়ি ভেজে তুলে নিয়েছি, সবই মানে। আর আলুটা না দিয়েছি তো আপনাদের বলেছি যে লাউয়ের পরিমাণটা বাড়ানোর জন্যই আলুটা দিয়েছি। আর আলু দিয়েছি ভীষণ সরু সরু করে, ওই যে দেখতে পাচ্ছেন, কারণ লাউটা কী বলুন তো, লাউটা তো ভীষণ নরম আর কচি। এবার লাউ সিদ্ধ যতক্ষণে হবে ততক্ষণে যাতে আলুটাও মানে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেই জন্যই ওরকম সরু সরু করে আলু ভাজার মতো করে আলুটা দিয়েছি। তা সত্যি কথা বলতে চিংড়ি মাছ দিইনি, খেতে লাউটা সত্যি খুব সুন্দর হয়েছিল, মানে নিরামিষ বড়ি, ধনেপাতা, কড়াইশুঁটি দিয়ে লাউ করেছি, আর শীতকালের এরম লাউয়ের তরকারি সত্যি মানে খুব সুন্দর খেতে হয়েছিল। চিংড়ি মাছ দিইনি বলে তাতে কোনো অসুবিধা নেই। আর এখানে এখন জলের বোতলগুলো ভরে নিচ্ছি, কারণ পর এই যে দেখতেই পাচ্ছেন সব জলের বোতলগুলো ভরতে থাকছি, কারণ আবার অ্যাকোয়াগার্ড এখন চলছে। এবার অ্যাকোয়াগার্ড পুরোপুরি মানে লোড হয়ে গেলে তখন আবার করতে হবে, চালাতে হবে। আর এখন বোতলগুলো ভরে জায়গায় বোতলগুলো আমি রেখেও দিচ্ছি, কারণ এখন তো শীতকাল, এখন তার ফ্রিজে কোনো জল, শুধু রেখেছি একটা বোতলে স্টক করে রেখেছি আমি ফ্রিজে। তা সেখানে যাই হোক। আর এখন ভাতগুলো যে ছাঁকনিতে দেওয়া ছিল, সেই ভাতগুলো এখন আমি ভাতের মানে যে পাত্র আছে, যে জায়গা আমি মানে রাখি, সেখানে তুলে রাখছি, কারণ ভাত তো আর এইভাবে ছাঁকনিতে ঢেলে রাখা যায় না। এখন পুরো ফ্যানটা ঝরেও গেছে। আমি এইভাবেই প্রত্যেক দিন ভাত করি। মাঝে মধ্যে যখন শরীর ভালো লাগে না তখন হাঁড়িতে করতে যাই ঠিকই, আমার হাঁড়ি আছে অনেকগুলো, কিন্তু আমি পারি না, জানেন তো, সেই ভাত উপর তেলে ভাত পড়ে যায়, মানে একটা বিচ্ছিরি পরিস্থিতি হয়। তা যাই হোক, এখন কাজের মাঝে আবার ফিরে এসেছি, স্নান আমার হয়ে গেছে আর পুজো টুজোও হয়ে গেছে। আর এখানে এখন ফুলকপির যে পকোড়াগুলো দেখিয়েছিলাম না, এই যে ফুলকপির পকোড়া দেখা, এই যে এখানে ফুলকপির পকোড়াগুলো একসাথেই ভেজে ফেলছি। আর এখানে ভাত, কালকেকার কিছুটা ভাত আছে, সেটা গরম হচ্ছে। আর আজকে রান্নার ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। এখানে তো ভাত আছেই, এই যে ভাত, আর এটা সেই কালকের যে পেঁয়াজকালি আলু চচ্চড়ি সেইটা, এখানে লাউ দিয়ে বড়ি দিয়ে যে তরকারিটা সেটা রয়েছে, আর এই হচ্ছে কাজুটি মাছের ঝাল। এই হচ্ছে আজকে রান্না। তা চলুন খেয়ে নিই। এখন বাজে হচ্ছে বিকেল না, 3:30 মতো বাজে। এখনই দেখুন রোদ্দুর পড়ে এসছে, দেখতে পাচ্ছেন, দেখবে এখনই রোদ্দুর কীরকম পড়ে এসছে। তা যাই হোক, এখন খাওয়া দাওয়া সেরে এখন ছাদে এসছি, এই যে ফল নিয়ে, নাশপাতি, পেয়ারা, আর হচ্ছে ঝাল নুন যেটাকে বলা হয়, আমার মেয়ে মিশিয়েছে। এর মধ্যে কী কী মেশানো আছে বলুন তো, বিট লবণ, জলজিরা, ভাজা মশলা দিয়েছিস, ভাজা মশলা দিই, আর লঙ্কার গুঁড়ো, তিনটেকে মিক্সড করেছে করে। আর জামা কাপড় তো সব শুকিয়েও গেছে, এই যেগুলো মেলে দিয়ে গেছিলাম ছাদে, সেগুলো তুলেও নিয়ে যাবার সময়। আর ফল খাচ্ছি মেয়ে আর আমি দুজনে, পেয়ারা আর নাশপাতি। তা যাই হোক, চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব আর এখানে না এই যে রাজকুটি আছে,
ওই যে গ্রিন আর অরেঞ্জ দেখতে পাচ্ছেন রাজকোটে বিয়ে বাড়ি হচ্ছে আজকে, বৌভাত বাড়ি দেখছি, তাই কি হট্টগোল করছে, সব রান্না বান্না করছে ছাদে, হেভি মজা লাগে দেখতে। ওই দেখুন চিল্লাচ্ছে। তা যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলের যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে চলুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা।